হয়েছেন আমাদের এই এলাকাতে যে সমস্ত ছাত্ররা ওখানে গিয়েছেন, এমন তো হতে পারে সরাসরি তারা হত্যাকারী হতে পারে না, এটা সরাসরি হত্যাকারী হতে পারে। এই জন্য আমরা তাদেরকে হত্যাকারী এবং হত্যাকারীদের সহযোগী হিসাবেই তাদেরকে চিহ্নিত করব, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? এই জন্য এই সমস্ত হত্যাকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের এই এলাকার কোন মসজিদে সাতপন্থীদের নামে কোন তবলিগের জামাত ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যেভাবে হোক আমরা এদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আরেকটা কথা ভাই, যারা সাতপন্থীদের সাথে চলাফেরা আছেন, যারা কথাবার্তা বলেন, আপনারা তাদেরকে বলবেন, বুঝাবেন। আমার কাছে প্রমাণ আছে, আমি মসজিদে বলেছি একটু আগে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা ফিরে আসতেছে, কারণ অনেক মানুষ না বুঝে এদের সাথে সময় দিছে, কিন্তু যখন বুঝছে তখন আর এদের সাথে সময় দিতে কি নয়, রাজি নয়। এই জন্য ওনারা তওবা করে ফিরে আসতেছে। আমরাও বলবো আমাদের আশেপাশে যারা আছেন আপনারা তওবা করে ফিরে আসেন, সন্ত্রাসী এই রাস্তা থেকে আপনারা ফিরে আসেন, সহি তরিকায় তাবলীগ করেন, দুনিয়াও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। মোহতারাম হাজরিন, একদম সর্বশেষ আমরা এই সর্বশেষ বক্তব্যের পরেই আমরা বিক্ষোভ নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে, যেহেতু বাজারের দিন এখানে বেশি করা যাবে না, আমরা একটা গলি দিয়ে যাব, আরেক গলি দিয়ে এসে এখানে আবার ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ হয়ে যাবে। আরেকটা কথা হলো, আজকে আমরা এটা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ থেকে আমরা একদম অল্প সময়ে আমরা একটা আমাদের দিলের, আমাদের অন্তরের যে প্রতিবাদ, যে কথাগুলো আছে এগুলো আপনাদের কাছে বলছি। বাকি কথা হলো আমাদের জাতীয়ভাবে ওলামায়ে কেরাম আমাদেরকে যে সমস্ত কর্মসূচি দিবেন, সেই সমস্ত কর্মসূচিগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের আগামী শনিবার 2500-এ বৃহৎ আকারে পুরো 2500-এর বিক্ষোভ মিছিল আছে, আমরা সেখানে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আজকে শুধুমাত্র আমরা এই বিষয়টা সকলের নজরে আনার জন্য আমরা শুধু এই আওয়াজটুকু আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য, অত্র এলাকার সব মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য, মসজিদ কমিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য, সাধারণ মুসল্লিদেরকে পৌঁছে দেওয়ার জন্য যে আমরা এদের সাথে বয়কট, কোনো জামাত যাতে না চলতে পারে,